নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, মিথুন রাশির জাতক ও জাতিকারা দীর্ঘদিন ধরে যেই সমস্ত সমস্যার সম্মুখীন আপনারা হয়ে চলেছেন, কারণ আপনাদের লগ্নে যেহেতু বক্রী অবস্থায় বসে রয়েছে বৃহস্পতি, তাই সমস্ত ক্ষেত্রে ফল পেতে দেরি হচ্ছে। কাজের মধ্যে বাধা আসছে, নানান রকম মানসিক প্রেশার আসতে দেখা যাচ্ছে। এছাড়াও রাহু কেতুর প্রভাবে সমস্ত প্রস্তাব ও শুভকর্মে বাধা বিপত্তির সম্মুখীন কিন্তু হয়ে চলেছেন। তো এই সমস্ত বাধা অবশেষে এবার দূর হবে আপনাদের জীবন থেকে, কারণ 15ই মার্চ থেকে 20শে মার্চের এই সময়ে আপনার নবম ঘরে সূর্য, মঙ্গল, বুধ ও রাহুর অবস্থানের ফলে এক বিশেষ চতুর্গ্রহী রাজযোগ সৃষ্টি হচ্ছে, যা আপনাদেরকে এই সময় শুভ লাভ, যশ ও খ্যাতি প্রাপ্তি করতে একান্তই সাহায্য করবে। এছাড়াও আপনারা আর্থিক আপনারা কিন্তু আর্থিক উন্নতি ও কর্মে মুনাফা অর্জন করতে সক্ষম হবেন। সেহেতু আজকে আলোচনা করব সেই বিষয়গুলি নিয়েই, যেই বিষয়গুলিতে আপনারা এতটা সময় ধরে সমস্যার সম্মুখীন হয়ে চলছিলেন, সেই সমস্ত বিষয় থেকে কেমন কি ফলাফল আবার আসতে চলেছে এবং কোন কোন বিষয়গুলি থেকে এই সময় চতুর্গ্রহী রাজযোগ আপনাদের নবম ঘরে থাকার দরুন আপনারা উন্নতিটুকু লক্ষ্য করতে পারবেন। তো বলি বন্ধুরা, আপনারা যদি মিথুন লগ্নের জাতক কিংবা যদি জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই পর্বটি সম্পূর্ণভাবে দেখুন। পুরো ভিডিওটি দেখে আপনাদের কোনো যদি মনে প্রশ্ন থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই একটুবার লিখে জানাবেন। এছাড়াও পাশাপাশি আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকতে বন্ধুরা ভুলবেন না। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। তো সবার প্রথমে বলি, এই সময়ে আপনার রাশির নবম ঘরে অর্থাৎ ভাগ্যের স্থানে অবস্থান করছে সূর্য, বুধ, মঙ্গল এবং রাহু। নবম ঘর হলো উচ্চশিক্ষা, বিদেশ ভ্রমণ এবং গুরুস্থানীয় ব্যক্তিত্বের স্থান। এই চতুর্গ্রহী যোগ আপনার জীবনে এক প্রচণ্ড বৌদ্ধিক তেজ ও অজানাকে জানার জেদ নিয়ে আসবে। অন্যদিকে আপনার দশম ঘরে অর্থাৎ কর্মের স্থানে প্রেমের কারক গ্রহ শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করছে শনির সাথে। তাছাড়াও আপনাদের লগ্নে রয়েছে বৃহস্পতি এবং তৃতীয় ঘরে কেতু অবস্থান করছে। সেক্ষেত্রে বলা যেতে পারে যে আপনার লগ্ন বা প্রথম ঘরে থাকা দেবগুরু বৃহস্পতির ইতিবাচক প্রভাব আপনাকে এক ধরনের সুরক্ষা কবচ এই সময় প্রদান করবে, যার ফলে পরিবারের প্রতিটি সদস্যদের কাছে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। আপনার বাণীর মাধুর্য এবং প্রজ্ঞা অন্যদেরকে আকর্ষণ করবে। তাছাড়াও বন্ধুরা, ভাই বোন বা নিকট আত্মীয়দের সাথে কোনো পুরনো বিবাদ থাকলে তা এই সময় লগ্নস্থ বৃহস্পতির আশীর্বাদে আপনি আপনার বিচক্ষণতা ব্যবহার করে তা সম্পূর্ণভাবে মিটিয়ে ফেলতে সক্ষম হবেন। তবে তৃতীয় ঘরে কেতুর অবস্থান নির্দেশ করছে যে প্রতিবেশীদের সাথে বা ছোট ভাই বোনদের সাথে আচরণের ক্ষেত্রে আপনি কিছুটা উদাসীনতা বা ভুল বুঝাবুঝি অনুভব করতে পারেন। এই সময় বাড়ির বয়স্ক বা গুরুজনদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়াটা যথার্থভাবে প্রয়োজনবদ্ধ হবে। পরিবারে কোনো আধ্যাত্মিক বা মাঙ্গলিক আলোচনার জন্য এই সময়টি অত্যন্ত শুভ হয়ে উঠবে। নিজের ব্যক্তিগত পরামর্শ অন্যের ওপর জোর করে না চাপিয়ে দিয়ে সহনশীল হওয়া আপনার পারিবারিক শান্তির চাবিকাঠি হবে। আপনার দশম ঘরে শুক্র উচ্চস্থ হয়ে শনির সাথে থাকায় আপনার পেশাদারি সম্পর্কের মাধ্যমেই কোনো বিশেষ মানুষের প্রতি আকর্ষণ তৈরি হতে পারে। যারা বিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য জীবনসঙ্গীর সামাজিক মর্যাদা একটা বৃদ্ধি পাবে এবং আপনারা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে উঠতে পারবেন। উচ্চস্থ শুক্রের প্রভাবে দাম্পত্য জীবনে এক ধরনের রাজকীয় আভিজাত্য এবং স্থিরত্ব বজায় থাকবে। যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন বা নতুন সম্পর্কে জড়ানোর কথা ভাবছেন, আপনাদের জন্য এই সময়টি রীতিমতো অনেকটা ইতিবাচক ফল নিয়ে আসবে। তবে শনির উপস্থিতির কারণে সম্পর্কের শুরুতে কিছুটা ধীর গতি বা পরীক্ষা দিতে হতে পারে। নবমস্থ রাহুর প্রভাবে ভিন্ন সংস্কৃতির বা দূরবর্তী কোনো স্থানের কারোর সাথে নতুন পরিচয় হওয়ার প্রবল যোগও কিন্তু রয়েছে। আবেগের চেয়ে তাই বলবো, বাস্তবতাকে গুরুত্ব দিলে এই সপ্তাহের সম্পর্কগুলো দীর্ঘস্থায়ী হবে। দশম ঘরে শনি ও উচ্চস্থ শুক্রের সহ অবস্থান এই সময় যেহেতু থাকছে, যা মিথুন লগ্নের জাতক জাতিকাদের সৃজনশীল কাজ, বিনোদন জগৎ, ফ্যাশন, স্থাপত্য এবং প্রশাসন শিল্পের সাথে যুক্ত ব্যক্তিদের একান্তই কিন্তু উন্নতির যোগ একটা নিয়ে আসবে। আপনার কাজের জায়গায় আপনার ব্যক্তিত্ব এক অনন্য উচ্চতায় কিন্তু পৌঁছতে দেখা যাবে এই সময়। এমনকি নবম ঘরে থাকা শক্তিশালী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে যারা উচ্চশিক্ষা, গবেষণা, আইন, প্রকাশনা বা বিদেশি বাণিজ্যের সাথে যেনারা যুক্ত, আপনারা বড় কোনো সাফল্য এই সময় কিন্তু পেতে পারবেন বা স্বীকৃতির মুখ দেখবেন।
নতুন চাকরির অফার বা প্রমোশনের সম্ভাবনা থাকবে প্রবল। তবে মনে রাখবেন নবমস্থ রাহুর উপস্থিতির কারণে মাঝে মাঝে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মতাদর্শগত পার্থক্য তৈরি হতে পারে। আপনার প্রখর বুদ্ধি এবং উপস্থিতি বুদ্ধি আপনাকে জটিল সমস্যার সমাধান করতে সাহায্য করবে ঠিকই, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে কোনো ভুল সিদ্ধান্ত না নেওয়াই বলবো ভালো হবে। কর্মক্ষেত্রে টিম ওয়ার্কের ওপর জোর দিন এবং অন্যের পরামর্শকে গুরুত্ব দিয়ে অবশ্যই শোনার চেষ্টা করুন। নবম ঘরে একাধিক গ্রহ অর্থাৎ একাধিক শক্তিশালী গ্রহপুঞ্জের সহাবস্থান আপনার বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্ম, টেকনিক্যাল কনসালটেন্সি বা পৈতৃক সূত্রে কোনো আর্থিক সুবিধা পাওয়ার যোগকে কিন্তু তৈরি করছে। দশমস্থ শুক্র ও শনির প্রভাব নির্দেশ করছে যে কর্মক্ষেত্রে পদোন্নতির ফলে আয় স্থায়ী উৎসগুলি মজবুত হবে। তবে নবমস্থ রাহু ও মঙ্গলের প্রভাবে ভ্রমণের পেছনে বা কোনো উচ্চাকাঙ্ক্ষী প্রজেক্টে অর্থ ঢালার প্রবণতাও কিন্তু দেখা দিতে পারে। এই সময় হঠকারী হয়ে বা রাতারাতি বড় টাকা আয়ের আশায় কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা ব্যবসায় কিন্তু আপনারা ইনভেস্ট করবেন না। আইনি নথিপত্র এবং বড় কোনো চুক্তির ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিন। এমনকি সঞ্চয়ের গ্রাফ এই সপ্তাহে ঊর্ধ্বমুখী থাকবে। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে তো দেখুন এই সময় আপনার লিভার এবং উরু এবং স্নায়বিক তন্ত্রের উপর বাড়তি চাপ পড়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। নবম ঘরে আগুনের মতো তেজস্বী দুটি প্ল্যানেট থাকার কারণে শারীরিক তাপ বৃদ্ধি, পাশাপাশি রক্তচাপের হেরফের এই সমস্ত প্রবলেম কিন্তু দেখা দিতে পারে। আপনার দশম ঘরে শনি ও শুক্রের অবস্থান নির্দেশ করছে যে অতিরিক্ত কাজের চাপের কারণে অনিদ্রা বা ঘুমের ব্যাঘাত কিন্তু ঘটতে পারে, যার ফলে চোখের নিচে কালি পড়া বা অবসাদ দেখা দেওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। লগ্নস্থ বৃহস্পতির প্রভাবে আপনি মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং সাহসী অনুভব করলেও মাঝে মাঝে নবমস্থ রাহুর কারণে অজ্ঞাত কোনো অস্থিরতা বা ভবিষ্যতের চিন্তা আপনাকে গ্রাস করতে পারে। তো এই সময় শরীরকে ডিটক্স করা এবং প্রচুর জল পান করা অত্যন্তভাবে জরুরি। মানসিক প্রশান্তির জন্য কোনো ধর্মীয় স্থান দর্শন বা নির্জন জায়গায় সময় কাটানো আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ী হয়ে উঠবে। তাই বলি নিয়মিত যোগব্যায়াম আপনার জীবন শক্তিকে কিন্তু অটুট রাখবে। পরিশেষে বলা যায় 15 থেকে 20 মার্চের এই সময়টি বিশেষ করে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য এক অপ্রতিদ্বন্দ্বী ভাগ্যোদয়ের সময়। নবম ঘরে শক্তিশালী গ্রহপুঞ্জ আপনাকে ভাগ্যের শেখরে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করলেও আপনার লগ্নস্থ বৃহস্পতি আপনাকে সঠিক পথে পরিচালিত করবে। দশমস্থ উচ্চস্থ শুক্র আপনার সামাজিক ও পেশাগত মর্যাদাকে দ্বিগুণভাবে বাড়াবে। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার জ্ঞান ও দূরদর্শিতা। বন্ধুরা এই সময় বলবো প্রত্যেক দিন অন্তত 10টা মিনিট মেডিটেশন করবেন, গরিব মানুষজনদের নিজেদের সাধ্য অনুসারে দান ধ্যান করবেন, পশু পাখিদের কিছু খাওয়াবেন। এই কাজগুলি করলে কিন্তু অনেকটাই উপকৃত ফলাফল পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে ভক্তি ভরে একটি বার অবশ্যই লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। এছাড়া বন্ধুরা একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।